এই ওদিক তাকাও, কি দেহ কত কি বলতেছিলাম। যুবক মানুষ টুরু টুরু করো, তাই না? আমি যে ওয়াজ করলাম এটাকে কানের মধ্যে ঢুকছে তোমার, কারণ দোষ তোমার না, দোষ হলো শয়তানের। শয়তান করতে এই ওয়াজ তোর কানের মধ্যে গেলে তুই আমল করবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। তোমার কি দোষ? ও ক্যামেরা দেখতেছে, দেখো। কারণ ওর লেগে আবার ওয়াজ ছেড়ে দেবার মুরত থেকে ধরা লেগে ওয়াজ। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক রে, মেয়েদের পিছনে তোমরা ঘুরো না বাবা। তোমাদের আমি হাতে ধরি, পায়ে ধরি, ওরা কিন্তু সুযোগ পাইলে তোমাদের ছাকা দিবে। মনে থাকবে তো বাবা? এ যুবক মনে থাকবে তো? এদিন বাবা কোরআন শরীফ আমার সামনে, তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে ঘুরো না, সুযোগ পালেই তোমাদের সবল দিবে। কিন্তু আমার ভাইয়ের, আমার ওরে মদিনা বলা নবী গো, এই এদিক তাকান, এই যে ভাই এদিক তাকান। তাফসীর কালকে হবে, আজকে খালি সিয়ারা দেখেন আর ওয়াজ শোনেন। কালকে চাষটালে বসে চা খাবেন আর বিড়ি খাবেন আর করবেন হ্যাঁ ভাবছিলাম সেটি কোপা ধুয়ে গেছে। কথা বুঝতেছেন না? ছেলে যদি কাঁচাও খায়, যদি টাকা পয়সা হলে হয়, ওর সাথে বিয়ে বিয়েতে বসে কত কথা। এক একটা মিয়া যুবকদের সাথে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। যুবক এই জন্য তোমাদের বলবো, মেয়েদের পিছনে ঘুরিও না, ঘুরিও না, কারণ ছাকা খায়া বাঁকা হওয়া যাবে। কথা কন না কে? কারণ এই এক একটা মেয়া তোমার সাথে প্রেম আর ভালোবাসা করতেছে, প্রেমের অভিনয় করতেছে। সুযোগ পাইলে তোমার চাইতে টাকা পয়সা না স্মার্ট যদি ছেলে পায়, তোমাকে ছাকা দিয়ে ফাঁকি দিয়ে আর এক ছেলের হাত ধরে চলে যা, ঘর সংসার করবে, তোমার পাগল বানাছে। না না, এটা নীতি কি? আমি কি পাবো নীতি? তুমি বোঝো না? ওদের কাছে নীতিবিধি আছে নাকি? একটা ছেলে স্মার্ট ছেলে, গরিব মানুষ, সুন্দর চেহারা, ওর সাথে প্রেম ভালোবাসা করছে। আর একটা ছেলে মাথায় চুল নাই, ওর টাকা পয়সা আছে, ও ছেড়ে দিয়ে যায় ওই সাইড দেখলি বিয়ার কিনিতে বসে। কথা কও, কথা কও, রীতির কি দেখলে? স্ত্রী হচ্ছে না, ও তোকে আরো একটু স্ত্রী করে লাগবে। যদি একবার আমার সোহে পড়ে যাস রে বাপ, তাহলে তো ফাটা ফাটা করে ফেলা দেবো। খুব কি খারাপ লাগতেছে নাকি? এই জন্য আল্লাহ বলেছে, ইন্নে কায়দা কুন্না, শয়তানের ওয়াসওয়াসা অনেক দুর্বল, আর নারীদের ওয়াসওয়াসা অনেক হলো ভয়ঙ্কর। ইন্না কায়দা কুন্না আযীম, নারীর প্রেমে তোমরা পড়ে না, যদি পড়ো আর যদি তোমাদের ছাকা দেয়, তোমাদের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন, ইন্না কায়দা কুন্না আযীম, নারীর পিছনে তোমরা যুবকরা ঘুরো না, যদি করো তোমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। কথাকে বুঝতেছেন? একদিন দেখলাম আমাদের দেশে ভাইজান, আমাদের দেশে প্রত্যেক বাড়ি বাদান বিয়ে শাদী হইলে খাট চলনাতে, খাট না হইলে বাদান আপনার বক্স বাজায়, কি কোন বাজায় কিনে এই এলাকায় কি বাজায়। একদিন দেখি গান গাইছে, মেয়েরা গান গাইছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবে, তুই পুড়িয়ে মর। আমি চিন্তা করলাম, যদি অন্যায় করতেছে যদি বাধা না দে, তাহলে আল্লাহর কাছে আমি দায় থেকে যাব। আমি তখন বললাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। অন্যায় যেটা, এটা করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে করা লাগবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে। নারীর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাকির সাথে অবশ নাই। চিল্লুকন ঠিক কিনা? আমাদের দেশে কিছু বন্ড লোক আছে,
নামাজ কোনোদিন পড়ে না, রোজা রাখে না, হজ কোনোদিন করে না, জাকাত কোনোদিন দেয় না, মাথায় বড় বড় সর, পরনে সালার সর, সিলাই সেরা কাপড় পরে লাগতে হয়, হাইতে যায় আর বান্দারি গজল গায়, বলে বাবা বান্দারি ওরে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ওরে বান্দারি করিলে দোয়া যেথা যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, আমার দয়াল বান্দারি কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাতু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে তোর ওই আল্লাহর বাংলাদেশ, আহমদের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত মুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে, চিল্লা বলো ঠিক কিনা? এজন্য অনুরোধ করে বলবো এই সমস্ত মন্ত্রী বাদ দিয়ে ভালো একজন মানুষকে নিযুক্ত করে, এসব তো পাগল ছাগল পাবনা নিয়ে যান, মাথার ওয়াশ করে নিয়েছেন, ওয়াশ করে নিয়েছেন। কি বুদ্ধি, 60টা ছেলে ছুটি দিয়ে দিবে, 5টা ফ্যানের কাছে 60টা ফ্যান জ্বলবে, ওরা বাদ যে একা একা থাকবে, এক একজন মাথার উপর এক একটা ফ্যান দিবে। আদিস মিলেকে তাই 60 জন ছেলে 5টা ফ্যান দিলে আনাম, উনি ছুটি দিয়ে বাদ যা যাতে মানে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আরো কঠিন করে নেবে। মন্ত্রী কি বড় বড় চোখ করে তাকাচ্ছে, কথাকে খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাই রে, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো না, এই রাবিয়া আপনার ওই সারা রাত কবরের আপনার ওই আল্লাহর কাছে আল্লাহ বললেন ফেরেশতারে রাবিয়াকে ডিস্টার্ব করিস না, সারা জীবন আমার রাবিয়া আমি আল্লাহ আমার ইবাদত করছে, এই রাবিয়াকে কবরের মধ্যে ঘুমাতে দে, আমার রাবিয়ার কবরের সলজব আমি আল্লাহ দিয়ে দিব, চিল্লা বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশের রাবিয়ার সাইজ গুলি দেখছেন না? আমার ভাইরা, রাবিয়া ওনার স্বামী মারা গেলেন, আর রাবিয়া বস্তির ওস্তাদ হলো বাদান হাসান বস্তি। এই হাসান বস্তি রাবিয়া বস্তির ইবাদত বন্দেগী দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রাবিয়ার মতো মহিলা যদি আমার বিবি হয় আমার জীবনটা বাদান ধন্য হয়ে যাবে। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, নবীর এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ একমাত্র মিয়া আপনার মক্কা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর মহিলা, সুন্দর মহিলা, এত সুন্দর চেহারা, তারপরে আব্দুল্লাহ হলো দুনিয়া। কিন্তু আব্দুল্লাহর একমাত্র মিয়া, আব্দুল্লাহ বিয়ে দিতে চায় আর মিয়াটা বাদান বিয়ে করতে চায় না, মিয়ার বয়স বাদান 20 বছর পেরিয়ে গেছে। এবার আব্দুল্লাহ যাইয়া আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মিয়া, টাকা পয়সার তো অভাব নেই, আমার মিয়া হলো মক্কা মদিনার সুন্দরী, এই মেয়েটার নাম মক্কা মদিনার মধ্যে যারা সুন্দরী হয় তাদের বলা হয় হুরে মদিনা, চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। ও নবীজি, আমার মেয়ে হুরে মদিনা, আমি বিয়ে দিতে চাই, আমার মেয়ে বিয়ে করতে চায় না, কারণ ছেলে মেয়ে যদি বড় হয়, মা বাবা যদি বিয়ে দিতে চায়, ছেলে মেয়ে যদি বিয়ে না করতে চায়, মা বাবার মনের মধ্যে ভয় ঢুকে, কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি হে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। চলবে তো ইনশাল্লাহ? আমার ভাইরা, আমার এ বাবা, আল্লাহ নবীর কাছে যখন বললেন, আমার নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো তোমার বাসায় যাই। আল্লাহর নবী যখন বাসায় গেলেন, আব্দুল্লাহর বাসায় যায়
এবার আব্দুল্লাহর মিয়াকে ডেকে বলে, হুরে মদিনা, তোমার বাবার নৈতিক দায়িত্ব, তোমাকে, তুমি উপযুক্ত হয়েছে, তোমাকে বিয়ে দিবে। মারে, তোমার বাবা বিয়ে দিতে চায়, তুমি কেন বিয়ে করতে চাও না? মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই যুবকটাকে বিয়ে করব যেই যুবকের ভিতরে তিনটে গুণ আছে। তিনটে গুণে গুণান্বিত কোন যদি যুবক হয়, ওই যুবকটা আমাকে বিয়ে করব, নইলে আমি বিয়ে করব না। আল্লাহ নবী বললেন, রে হুরে মদিনা, কি ধরনের যুবককে তুমি বিয়ে করতে চাও? হুরে মদিনা বলতেছে, এ ভাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার ওই যুবকটাকে বিয়ে করব যেই যুবকটা প্রত্যেক দিন শোয়ার আগে, বিছানায় শোয়ার পরে, শোয়ার আগে এক খতম কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে। এই জিনিসটা যদি থাকে, এই যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন, দুই নম্বর গুণ কি চাও? বলে, নবী গো, দুই নাম্বার গুণ, ওই যে যুবকটাকে আমি বিয়ে করব, ওই যুবকটা যেন প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে। প্রত্যেক দিন যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ হুজুরে যদি একটা যুবক হয়, ওই যুবকটাকে আমি বিয়ে করব। আল্লাহ নবী বললেন, তিন নাম্বার গুণটা কি? এবার হুরে মদিনা বললেন, নবী গো, তিন নাম্বার গুণ, ওই যুবকটাকে আমি বিয়ে করব যেই যুবকটা সারা বছর রোজা রাখে, ওই যুবক পাইলে আমি বিয়ে করব। সিল্লাকুন আল্লাহু আকবার। দেখছেন, মেয়েটা বলে, বিয়ে করবো ওই যুবকটাকে যেই যুবকটা প্রত্যেক দিন এক খতম কোরআন তিলাওয়াত করে ঘুমায় পড়ে। ওই যুবককে বিয়ে করব, ওই যুবকটাকে বিয়ে করব আপনার সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়ে। ওই যুবককে বিয়ে করব যেই যুবকটা 12 মাস রোজা রাখে। সুবহানাল্লাহ। এইরকম যদি যুবক হয় আমি বিয়ে করব। আর আমাদের মেয়েদের যদি জিজ্ঞাসা করেন কি ধরনের ছেলে চাও, কয় ছেলে চাই ছেলে যার মুখে দাড়ি না থাকে। কথা বুঝতেছেন না? ছেলে যদি গাঁজাও খায়, যদি টাকা পয়সা হলে হয়, ওর সাথে বিয়েতে বসে। কথা এক একটা মেয়ে যুবকদের সাথে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। যুবক, এই জন্য তোমাদের বলবো, মেয়েদের পিছনে ঘুরিও না, ঘুরিও না, কারণ ছাকা খায়া বাঁকা হওয়া যাবে। কথা বল না কে? কারণ এই এক একটা মেয়ে তোমার সাথে প্রেম আর ভালোবাসা করতেছে, প্রেমের অভিনয় করতেছে। সুযোগ পাইলে তোমার চাইতে টাকা পয়সা না স্মার্ট যদি ছেলে পায়, তোমাকে ছাকা দিয়ে ফাঁকি দিয়ে আর এক ছেলের হাত ধরে চলে যা, ঘর সংসার করবে, তোমার পাগল বানা ছেড়ে। না না, এটা নীতি কি? আমি কি পাবো নীতি? তুমি বোঝো না ওদের কাছে নীতিবিধি আছে নাকি? একটা ছেলে স্মার্ট ছেলে, গরিব মানুষ, সুন্দর চেহারা, ওর সাথে প্রেম ভালোবাসা করছে। আর একটা ছেলে মাথায় চুল নাই, ওর টাকা পয়সা আছে, ও ছেড়ে দিয়ে যায় ওই সাইড দেখলি বিয়ার কিনিতে বসে। কথা কও, কথা কও, রীতির কি দেখলে? স্ত্রী হচ্ছে না, ও তোকে আরো স্ত্রী করা লাগবে। যদি একবার আমার সোহে পড়ে যাস রে বাপ, তাহলে তো ফাটা ফাটা করে ফেলা দেবো। খুব কি খারাপ লাগতেছে নাকি? এই জন্য আল্লাহ বলেছে, ইন্না কায়দা কুন্না, শয়তানের ওয়াসওয়াসা অনেক দুর্বল, আর নারীদের ওয়াসওয়াসা অনেক হলো ভয়ঙ্কর। ইন্না কায়দা কুন্না আযীম, নারীর প্রেমে তোমরা পড়ে না, যদি পড়ো আর যদি তোমাদের ছাকা দেয়, তোমাদের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন, ইন্না কায়দা কুন্না আযীম, নারীর পিছনে তোমরা যুবকরা ঘুরো না, যদি করো তোমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। কথাকে বুঝতেছেন? একদিন দেখলাম আমাদের দেশে, ভাইজান, আমাদের দেশে প্রত্যেক বাড়ি বাদান বিয়ে শাদী হইলে খাট চলনাতে, খাট না হইলে বাদান আপনার বক্স বাজায়। কি কোন বাজায় কিনে এই এলাকায় কি বাজায়? একদিন দেখি গান গাইছে, মেয়েরা গান গাইছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই, তোর শাড়ি তুই আগুন লাগাবে? তুই পুড়িয়ে মর। আমি চিন্তা করলাম, যদি অন্যায় করতেছে যদি বাধা না দে, তাহলে আল্লাহর কাছে আমি দায় থেকে যাব।
আমি তখন বললাম তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। অন্যায় যেটা এটা করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে করা লাগবে, এটা অন্যায় এটা করা যাবে না, এটা নেই এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁকবো, বাকিরের সাথে অবস নাই। চিল্লু কোন ঠিক কিনা? মাইক জুত পাইলাম না, যা করছেন তা করছেন। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন যুবক রে, মেয়েদের পিছনে তোমরা ঘুরো না বাবা। তোমাদের আমি হাতে ধরি পায়ে ধরি, ওরা কিন্তু সুযোগ পাইলে তোমাদের ছাকা দিবে। মনে থাকবে তো বাবা? এ যুবক মনে থাকবে তো? আমাদের এলাকার একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমি নিজ চোখে দেখছি। এখন ছেলেটা মদ আর গাঁজা খায়। আমি বললাম কারণ? ওর বাসায় গেলাম আমি, যা বললাম বাবা তোমার এই অবস্থা কি? মদ গাঁজা খাইবে করে থাকে। কথা বুঝতে চান না? মানে গাঁজা মদ খাইলে যা হয় তাই। আর হাতের দিকে তাকা দেখি বেলের দিকে কুচু কুচু করছি। তাই আমি বললাম বাপ, তো আমাকে বললো যে হুজুর এখন ওর নেশা কাটে নেই, নেশাটা কাটিনি। বিকেলে এসেন আমি নেশা আবার সন্ধ্যে পরে নেশা করি। আমি আসর নামাজ পড়ে গেলাম, ছেলেটা সুস্থ। কোন বাবারটি শোনো, তুমি মাস্টার ডিগ্রি পাস করছো, খুবই সুন্দর চেহারা, কোন তোমার এই অবস্থা? দিলে ছেলেটা আমাকে জড়া ধরে চিৎকার করে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে আমারও কান্না আসতো। গরিবের ছেলে। হুজুর আপনি জানেন আমি গরিবের ছেলে, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, ওকে আমার টাকা পয়সা দিয়ে মাস্টার ডিগ্রি পাস করেছি। এখন আমি চাকরি নেবো, ওকে চাকরি দেবো। অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে গেছে, এসে গেছে, ওর চাকরি হবে আমার পরে। ও সুযোগ সন্ধানে থাকে আমার থুয়ে টাকা আলা পয়সা আলা ছেলে পাইছে, তার হাত ধরে চলে যাও, ও চাকরি করতেছে। বেকার ছেলের হাত ধরে চলে গেছে, হুজুর আমাকে ছাকা দিছে। আমি বললাম বাবা ও তোমাকে ছাকা দিছে ঠিক আছে, হুজুর এইটা আমি সহ্য করতে না পারি, আমি মদ গাঁজা খাচ্ছি, নিজের হাত কাটতেছি। কোন বাবা এটা তুমি অন্যায় করতেছো, তুমি তো শিক্ষিত মানুষ। কারণ ওই মহিলাকে আল্লাহ বিয়ে করার অনুমতি দিছে একটা, তোমাকে বিয়ে করার অনুমতি দিছে আল্লাহ 4টা। সুবহানাল্লাহ বলো তো। যুবক ওই একটা বিয়ে করছে, 2টা বিয়ে করতে পারবে না। তুমি 2টা বিয়ে করে দেখাও, প্রয়োজন হলে 3টে করো। আরো যদি সক্ষমতা থাকে তুমি 4টে করো দেখাবে। ছেলেটা আবার সাইজও উঠে গেল। হুজুর ঠিক, আপনি ঠিকই কইছেন হুজুর, তওবা করা দেন। তওবা করলো, এখন চাকরি করতেছে, এখন বিয়ে করে ঘর সংসার করতেছে। এই দিন বাবা কোরআন শরীফ আমার সামনে, তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মেয়েদের পিছনে ঘুরো না, সুযোগ পালেই তোমাদের সবল দিবে। কিন্তু আমার ভাইয়ের আমার ওরে মদিনা বলে নবী গো, এই এদিক দেখান, এই যে ভাই এদিক দেখান, তাফসীর কালকে হবে, আজকে খালি সিয়ারা দেখেন আর ওয়াজ শোনেন। কালকে চাষটালে বসে চা খাবেন আর বিড়ি খাবেন আর করবেন হ্যাঁ ভাবছিলাম তাই পাত হয়ে গেছে। আজকে কোনো কথা নাই, তাফসীর কাজ, আজকে খালি ওয়াজ হবে। মারহাবা একটু জোরে কর, নারে তাকবীর। ওরে মদিনা বলে ও নবীজি, এই 3টে গুণ যদি যুবকের ভিতরে থাকে, যুবকটাকে আমি বিয়ে করবো। আল্লাহ বললেন ওই অপেক্ষা করো, ওয়েট করে। এবার চলে গেলেন বাজান বাসায়। আপনার ওই বাসায় যাইয়া যারা প্রত্যেকদিন মুসলমান হয় তাদের একটা বাজান আপনার এতিমখানায় রাখে। ওই জায়গা যা দেখে নবীর সাহাবী কয়েক আপনার 100 সাহাবী আছে। আমার নবী যা বললেন, সাহাবী রে এমন কোন সাহাবী আছো আমি একটা গটকালি করব, একটা মেয়ে বিয়ে করবে যদি তোমাদের ভিতরে 3টে
গুণ থাকে তোমাদের বিয়ে করবে। সাহাবীরা বললেন নবী গো বলেন দেখি এই গুণে আছে কিনে। আমার নবী বললেন প্রথম নম্বর গুণ ওই যুবককে বিয়ে করবে হুরে মদিনা যেই যুবকের ভিতরে এক নাম্বার গুণ হলো সে আপনার কোরআন শরীফ এক খতম কোরআন না পড়িয়া বিছানায় ঘুমোতে যায় না। একজন সাহাবী তারা গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় বসু সাহাবী রে দুই নাম্বার গুণ নিয়েতে বলেছে ওই যুবকটাকে বিয়ে করবে ওই যুবকটা সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়বে। এই তাহাজ্জুদ নামাজ যেই যুবকটা পড়বে তাকে ওই পুরে মদিনা বিয়ে করবে। আবার সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বললেন। একই সাহাবী আবার দাঁড়াইলেন, বলে নবী গো এই গুণটা আমার ভিতরে রয়ে গেছে, আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, এই গুণ আমার মধ্যে আছে। আল্লাহ নবী বললেন রে সাহাবী তিন নাম্বার গুণটা হলো সারা বছর তুমি নফল রোজা রাখো কিনা। নফল রোজা যদি তোমার ভিতরে পাওয়া যায় এই ঘুরে মদিনা তোমার বিয়ে করবে। সাহাবী বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে, চিল্লে চিল্লে কোন আল্লাহু আকবার। নারে আমার নবী ওই আব্দুর রহমানকে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে নিয়ে হুরে মদিনার সাথে বাদান আপনার মাগরিব নামাজ পড়ে বাদান বিয়ে দিলেন। বিয়ে করিয়া বউ নিয়ে বাদান চলে আসলেন বাদান বাসায় আসার পরে এবার বাড়ির যখন আসে এশার নামাজের আজান দিছে হযরতে আব্দুর রহমান মসজিদে যাইয়া রাসূলের সাথে বাদান জামাতের সাথে নামাজ আদায় করছে। নামাজ পড়িয়া বাসর ঘরে যাইয়া বিবিকে বলতেছে বিবি রে তুমি কি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছো? বলে স্বামী গো আমি জানি আপনি গরিব মানুষ, আপনি এতিমখানায় থেকেছেন, বাবার বাড়ি থেকে আসার সময় আমি ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসছি। এবার আব্দুর রহমান বলল এ যুবক এই ওদিক টাকা ওকে কি দেহ কত কি বলতেছিলাম। যুবক মানুষ টুরু টুরু করো তাই না? আমি যে ওয়াজ করলাম এটাকে কানের মধ্যে ঢুকছে তোমার, কারণ দোষ তোমার না, দোষ হলো শয়তানের। শয়তান করতে এই কোয়াজ তোর কানের মধ্যে গেলে তুই আমল করবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। তোমার কি দোষ? ও ক্যামেরা দেখতেছে দেখো, আর ওর লেগে আবার ওয়াজ ছেড়ে দেবার মুডের থেকে ধরা লেগে ওয়াজ। এত ওদের পক্ষে কথা কই, খুব খারাপ লাগতেছে নাকি? এবার হুরে মদিনা বললো নবী গো, হুরে মদিনা বললো স্বামী গো আপনি এতিমখানা থাকে, আপনি মুসলমান হয়েছেন, আমি আপনার জন্য খাবার নিয়েছি। বলে বিবি খাবার দাও। ঈশার নামাজ পড়ে যখন বাসায় গেছে বিবি খাবার দিয়েছে। আব্দুর রহমান বাদান পেট ভরে খাবার খাইছে। সে কোন মানুষ বেশ এতই খাইছে, মোটা মানুষ খাইতে পারে না, হালকা পাতলা মানুষ খালি খায় আর মোচর পারে। আমাদের মতো মানুষ খাই আর মোচর পারি, কথা বুঝতেছেন না? এবার আমার কয় না যে হুজুর কাটা পেট বড় না, আমার পেট বড়ই হইতে পারে, আমরা তো কই নি যে তোমরা খাওয়াও আমার। আচ্ছা একদিন দাবা দিয়ে খাওয়াইছে, এই দুর্নাম কি স্থলেরা করা লাগবে? হ্যাঁ না একটু বেশি খাইছি তার তো সহ্য হলো না, এটা স্থলেরা করা লাগবে। সারা দেশের মানুষ হুজুর কাটা পেট বড়, কানে কানে মুখে মুখে ছড়ে গেছে। না না তাহলে এত মন ছোটলি আমাদের দাবার দিয়ে খাবার গেছিস কে? খাওয়ালি মানকে আর পাবলিকের মধ্যে পাবলিসিটি করলি মানকে? এই পাবলিকের কথা পাইলে করে ভাই কয় না তো হুজুর কাটা পেট বড়। আমার ভাইরা আমার এবার আব্দুর রহমান পেট ভরে খানা পিনা করিয়া বিছানায় বাদান চার পা টান করে বাদান শুয়ে পড়ছে। শোয়ার পর পরে বাদান লাগ ডাকতেছে। এবার হুরে মদিনা মনে মনে চিন্তা করতেছে এমন খাওয়া খাইছে, আর যে শোয়া শুইছে তাহাজ্জুদ নামাজ তো পড়া দূরের কথা, কোরআন তিলাওয়াত করা তো দূরের কথা, আজকে রাতে সিহেরি খাইতে পারবে না। ঘুমের সাইজ দেখে বলা যায় না, সারা রাত একটানা ঘুম পড়ে যাচ্ছে।
এবার ঘুরে মদিনা মনে মনে চিন্তা করতেছে, যুবকটা মনে হয় মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করতে, আমি সুন্দরী দেখিয়ে। কারণ শর্ত হলো আপনার সারা রাত আপনার আপনার এশার নামাজ পড়ে যাইয়ে বাদান এক কদম কোরআন পড়বে, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়বে, সিহেরি খাবে। আপনার কোরআন তেলাওয়াত করে নাই, আপনার তাহাজ্জুদ নামাজও পড়ে নাই, সিহেরি তো খায় নাই, হয়তো খাওয়া বেশি হয়েছে, এই খাওয়াতে সিহেরি হয়ে গেছে। আমি মানা দিলাম, কিন্তু তাহাজ্জুদও পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না। দেখি কি করে। রাত তো শেষের দিক, বিবি স্বামীর পাশে বসে আছে, আমি ঘুমাবো না, দেখি ও কিভাবে কি কাজ কাম করে। সারা রাত আরামে ঘুমাচ্ছে, পুরে মদিনা বসে থেকে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ রে আমার ভাগ্যে তুমি এই ধরনের স্বামী লেখছো। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, তারপরে রসুলের কাছে মিথ্যা কথা বলিয়া আমি পুরে মদিনা আমারে বিয়ে করছে। আল্লাহ তুমি এই স্বামী আমার ভাগ্যে লেখছো। এইভাবে বলতে বলতে এমন সময় ফজর বাদান আজান হয়ে গেছে। আব্দুর রহমান আজানের ধ্বনি কানে গেছে, ঘুম থেকে উঠছে, উঠিয়া বিবিকে বলে, বিবি তুমি নামাজ আদায় করো। ওসি দিয়ে আপনার মসজিদে নববীতে যায় আমার রসুলের সাথে, রসুলের পিছনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া বাড়ি তাইসা বলে, বিবি রে আমারে নাস্তা দেও। কও কি তুমি? কেন তোমাকে নাস্তা দেবো? তুমি না রোজা রাখবে? আমি তো রোজা আছি। কথা কি বুঝতেছে? না, রোজা থাকলে কেউ নাস্তা চায়? নাস্তা দিছে, নাস্তা খাইছে, স্বামী খায়। বিবি বলে, স্বামী রে আমার সাথে কেন মিথ্যা কথা বললে? রসুলের সাথে মিথ্যা কথা বললে, আমাকে কেন ধোকা দিলে? আমি তো কাউরে ধোকা দিইনি, আমি তো রসুলকে বলেছি ওই যুবকটাকে বিয়ে করবো, যে এই যুবকটা আপনার এক প্রথম কোরআন তেলাওয়াত করিয়ে বিছানায় ঘুমোতে যাবে, ওই যুবকটাকে বিয়ে করব। তুমি খানা পিনা করিয়ে আপনার কোরআন তেলাওয়াত তো দূরের কথা, এক ঘুমে ফজরের আজান পর্যন্ত কোরআন তুমি কখন তেলাওয়াত করছো? কয় আমি করছি। কয় কি রে? এ বিবি আমি কোরআন তেলাওয়াত করছি। বিবি আমি তো দেখি রে, সারা রাত তো আমি জাগা। কোরআন তেলাওয়াত করো নাই, তাহাজ্জুদ নামাজ পড়ো নাই। ছেলেটা বলে, বিবি রে আমি তাহাজ্জুদ নামাজও পড়ছি। কয় এত বড় মিথ্যা কথা তুমি? আমি তোমার বিবি, সারা রাত জাগিয়ে আছি, তুমি খালি আরামে নাক ডেকে ঘুমাইছো আর বলতেছো তাহাজ্জুদ নামাজ পড়ছো। তোমার সাথে আর সংসার আমার মনে হয় টিকবে না। আর আমি ভাবছি হয়তো তোমার শরীর খারাপ, হয়তো এক দিন নামাজ কাজা হইতে পারে, কোরআন তেলাওয়াত আপনার কাজাও হইতে পারে। কথা বুঝতেছেন না? আমি জানি আপনি পেট ভরে সন্ধ্যা রাতে খাবার খাইছেন, রোজা আসান। আপনার নাস্তা চাওয়া দেখে আমি চিন্তা করলাম আপনি রোজা নাই। বলে, বিবি আমি রোজা আছি। কয় না আপনি খাবার খাচ্ছেন? কয় আমি খাবার খাইলে আমার রোজা ভাঙে না। এটা বন্ডামি কথাবার্তা না? কথা কয় না, কি করেন বন্ডামি না? আমাদের দেশে কিছু বন্ড লোক আছে, নামাজ কোনোদিন পড়ে না, রোজা রাখে না, হজ কোনোদিন করে না, জাকাত কোনোদিন দেয় না, মাথায় বড় বড় সর, পরনে সালার সর, সিলাই সেরা কাপড় পরে লাগতে হয়, হাইতে যায়। আর বান্দারি গজল গায়, বলে বাবা বান্দারি ওরে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওরে বান্দারি করিলে দোয়া, যেথা যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে তোর ওই আল্লাহর বাংলাদেশ, আমার বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত মুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লা বলো ঠিক কিনা? এইরকম বন্ড দেশটা নষ্ট করলো। নামাজ নাই, কাকা হুজুর নামাজ পড়ছি, কয় আমরা মরার পথ। আপনারা আমার নামাজের কথা বললি, আপনারা শরীয়ত নিয়ে থাকেন তো, অত তো বোঝেন না। আমরা মারুফাত আমি কই না, ওটা মরার পথ। মারুফাতের সংখ্যা কি, কোত্থেকে মারুফাত হয়েছে ওরা জানেই না। এইগুলি জানতে চাইলে আসতে হবে মোল্লাগার কাজ। সুবহানাল্লাহ, এটা জোরে কর।
শরীয়ত মানবত সম্পর্কে কিছু কি বলবো নাকি? কি কোন বলবো? আল্লাহর নবী 7 আসমান পাড়ি দিলেন, আল্লাহর বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ দিয়াসা লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ বললেন না? 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, গুপ্তে মূসা নামে লাইলা কুহিতুর, গুপ্তে মূসা নামে লাইলা কুহিতুর, গুপ্তে মূসা নামে লাইলা আরশে নূর। চিল্লা কর আল্লাহু আকবার। আল্লাহর বাড়ি যখন গেলেন, দুনুকের মাথা টাইমে যত কাছে নিয়ে আসে আল্লাহ আর আল্লাহ রাসূল এত কাছাকাছি, মাঝখানে একটা পর্দা আছে। সুবহানাল্লাহ বললেন? আল্লাহ বলে, বন্ধু রে, আমার বাড়ি 7 আসমান পাড়ি দিয়ে আসছে, আপনি একটু আরাম করেন। আর সর্বপ্রথম আল্লাহ 4 পেয়ালা গেলাস, 4 রকমের 4টা গেলাস, সে 4 রকমের শরবত দিলেন। বন্ধু পেরেশান হয়ে আসছেন, 7 আসমান পাড়ি দিচ্ছেন, আপনার পিপাসা লাগছে, আপনি 7 গেলাসে 4টা শরবত, এই শরবত আপনি পান করেন। 4 মাস গরমের মধ্যে যদি কুটুম বাড়ি যায়, আত্মীয় বাড়িতে গেলে যাওয়ার সাথে সাথে বাদান আপনার বেলের শরবত দেয়, এরপরে গুড়ের শরবত দেয়, তারপরে চিনির শরবত দেয়, বিভিন্ন রকমের শরবত দেয়। হ্যাঁ, যুবকদের তো পড়ো, কোরবান ভাই পড়ো, ওরা কি দেয় আমি ওগুলো জানি, আমার তো মুখস্থ। এই দেখ টাকা কি জেনে বলতেছিলাম,